আমাদের অনেকেরই ধারণা ঘি বানানো বোধহয় অনেক কঠিন একটা কাজ, কিন্তু না, ঘি বানানো অনেক সহজ। আমি আপনাদের সাথে সেই সহজ পদ্ধতিতে ঘি বানানোটাই শেয়ার করছি। এখানে মোটামুটি 3 বক্স দুধের সর আছে। আমি 2 মাস ধরে এটা ফ্রিজে জমিয়েছিলাম, সেটাকে ডিফ্রস্ট করে একটা বড় পাত্রে নিয়ে মোটামুটি 10-12 মিনিট ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অন্য ছোট ছোট দুটো বাটিতে আমি বরফ করতে দিয়েছিলাম। 10 মিনিট মাখানোর পর সেই বরফ দিয়ে আরও 5-7 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে বাটারটা পুরো ভেসে আসবে। এরপর সেই বাটারগুলো হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে আমি একটা স্ট্রেনারের মধ্যে রাখছি। যদি বাড়তি কোনো পানি এর মধ্যে থেকেও থাকে সেটা কিন্তু ড্রেন হয়ে যাবে। এরপর এইটা যদি একটু প্রসেস করা যায় তাহলে কিন্তু বাটার রেডি করা সম্ভব। আজ আমি আর বাটার রেডি করছি না, বাটারের রেসিপিটা আরেকদিন শেয়ার করব। এই যে এভাবে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। এরপর এটা যখন পুরোপুরি ছাঁকা হয়ে যাবে, চুলায় একটা পাত্র বসিয়ে দিচ্ছি, সেটাকে হালকা গরম করে সেই পুরো বাটারটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার ফ্লেমটা খুবই লো রাখতে হবে, কারণ ঘি বেশি ফ্লেমে করলে ঘির যে তলানিগুলো থাকে সেগুলো পুড়ে যায়, তখন ঘির রঙটা নষ্ট হয়ে যায়। এই যে হালকাভাবে নেড়ে চেড়ে এটা রেডি করছি। দেখুন অলরেডি কিন্তু ঘি বের হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে কিন্তু এই তলানির পরিমাণটা একেবারেই কমে যাবে এবং লালচে লালচে হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ঘিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এই যে আমার ঘিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দিব। এই যে আর বাকি যে কাজটুকু সেটা হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে এটাকে একটা কাচের জারের মধ্যে তুলে রাখবো। সহজ পদ্ধতির এই ঘি বানানোটা কার কেমন লাগলো চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।